পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কেউ যদি মোবাইল ফোন সঙ্গে নিয়ে যায়, ধরা পড়ে যায়, তাহলে তার সমস্ত পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে। অতএব সে ফেল। আরও বেশ কয়েকটি নিয়ম বলা হয়েছে। একটা নোটিশেই তো সবকিছু বলা সম্ভব নয়। বেশ কয়েকটি নোটিশ পর্ষদ দিয়ে দিয়েছেন। তোমরা সেই নোটিশগুলো ফলো করবে, দেখবে। তবে এখানে এই নোটিশে যেটা বেসিক্যালি বলা হয়েছে তা হলো মোবাইল ফোন পাওয়া গেলে সব পরীক্ষা বাতিল। অর্থাৎ মোবাইল ফোন থেকে সাবধান, মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। এমনকি গার্জিয়ানরাও ৪ দেওয়ালের ভেতরে প্রবেশ করতে পারবেন না। প্রশ্নপত্র ফাঁস শোনা যায় প্রায়ই, প্রশ্নপত্র ফাঁস হয়। প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো চান্স নেই। কেউ যদি প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করেন, অর্থাৎ প্রশ্নপত্রকে স্ক্যান করেন কিংবা ফটো করেন, সে তৎক্ষণাৎ ধরা পড়ে যাবেন। সেরকম সিস্টেম প্রশ্নপত্র করা রয়েছে। কেউ তো আর প্রশ্নপত্র স্ক্যান করে কিংবা ফটো করে নিজের পেপার ডেকে আনতে চাইবেন না, কারণ প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রেই ওই সময়ই কেউ যদি ফটো করে সে তৎক্ষণাৎ ধরা পড়ে যাবে। সেরকম সিস্টেম প্রশ্নপত্রেই করে দেওয়া হয়েছে। অতএব প্রশ্নপত্র আগামী সোমবার অর্থাৎ এই 10 তারিখ থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। এবছরের মাধ্যমিক পরীক্ষায় বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে। খুব কড়া নিয়মই হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। এবারের পরীক্ষায় যেমন স্টুডেন্টরা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করার অনুমতি পাবে না। মোবাইল ফোন নিয়ে কেউ যদি ধরা পড়ে যায়, মোবাইল ফোন যদি কেউ নিয়ে যায়, কেউ ধরা পড়ে যায়, তাহলে অবশ্যই তার শুধু সেই সাবজেক্টই নয়, তার প্রত্যেকটি সাবজেক্ট 7টি সাবজেক্টই ক্যান্সেল করা হবে। অতএব সে ফেল বলে গণ্য হবে। তারপর নেক্সট আরেকটি যেটা নিয়ম বলা হয়েছে তোমাদেরকে, তা হলো কোনো গার্জিয়ান প্রবেশ করতে পারবে না। স্কুলের বাউন্ডারির ভেতরে, 4 দেওয়ালের ভেতরে কোনো গার্জিয়ান প্রবেশ করতে পারবে না।